শুরুতেই যে খবরে নজর রাখবো, বঙ্গ বিজেপির নতুন কমিটিতে ক্ষতি হচ্ছে দলকে কুক্ষিগত করতে চাইছেন সংগঠনের এক নেতা। মনে হচ্ছে অন্য দলের সঙ্গে যোগ রয়েছে ওই নেতার। নাম না করে সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে নিশানা। অপসারণ না করলে আন্দোলনে হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। সংগঠনে একজন নেতা, আপনাদের নিশ্চয়ই নাম বলতে হয় না, বুঝেই গেছেন কে। সংগঠনের দায়িত্বে কোন নেতা আছে সেটা আপনারা বুঝে গেছেন। আমি নাম বলে তাকে আমি হাইলাইট করতে চাই না। আমি জানি না তার কি প্রভাব আছে পশ্চিমবঙ্গে। তার একার জন্য টোটাল বিজেপি ধ্বংস হয়ে যাবে, এটা হতে দেব না, কখনো হতে দেব না। কারণ আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীজির হাতকে মজবুত করতে, আমরা চাই ভারতীয় জনতা পার্টির হাতকে মজবুত করতে, এটাই কথা। আপনারা কি ওই ব্যক্তির অপসারণ চাইছেন? অবশ্যই আমরা অপসারণ চাইছি। আমরা সময় হলে আমরা আপনাদের কাছে মিডিয়াতে নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু আমরা উপরিতন নেতৃত্বকে জানিয়েছি এবং আগামী দিনেও তার অপসারণের জন্য আমরা আরো বেশি স্ট্রং ভাবে। শাসক দলের তরফ থেকে কোনোভাবে ষড়যন্ত্র করা হয়েছে যাতে বিজেপিকে উৎখাত করা যায়, বা ষড়যন্ত্রের কথা আপনি বলছেন? একদমই তাই, একদমই তাই। আমাদের না হলে একটা পার্টিতে স্টিল যারা লিড করছে তাদেরকে 90% বাদ দিয়ে একটা নতুন কমিটি অনভিজ্ঞ লোকদের ঢুকেছে, যাদের ঢুকেছে তাদের বিরোধী নয়। কিন্তু কথা হচ্ছে এটা, একজন ব্যক্তি টোটাল কমিটিটাকে কুক্ষিগত করার জন্য, হস্তগত করার জন্য যারা অভিজ্ঞ ব্যক্তি তাদেরকে সরিয়েছেন। কারণ তাদেরকে না সরালে উনি একা কখনো সেটাকে হস্তগত করতে পারবে না। আর উপরিতন নেতৃত্বের সম্ভব নয় গ্রাসরুটে গিয়ে প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা ব্লকে বা প্রত্যেকটা জেলায় গিয়ে খোঁজ নেওয়া। তাই আমার মনে হয় উপরিতন নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের জন্য আমাদেরকে এটা করতে হচ্ছে, আগামীতে করতে হবে বৃহত্তর আকারে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলে নেয়নি দেখুন। বিজেপিতে কেউ বিক্ষুব্ধ নেই। বিজেপির কাছে এই ধরনের কোনো মিটিং এর খবর নেই, কারণ বিজেপির মিটিং নয়, পার্টির নিজস্ব পদ্ধতি অনুসারে মিটিং আহ্বান জানানোর একটা প্রক্রিয়া আছে। তো সেটা তো বিজেপির মিটিং নয়। বিজেপির কোনো কিছু মানুষজন এক জায়গায় বসতে পারে, তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারে, তো তাদের বিক্ষুব্ধ বলা যায় না। বিজেপিতে কোনো বিক্ষুব্ধ নেই, মতাদর্শের প্রতি সকলে অনুগত, সংঘবদ্ধ বিজেপি আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেখুন, শান্তনু ঠাকুর নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, তিনি যে সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করুন না কেন, তিনি এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী। সুতরাং তাকে বিক্ষুব্ধ বলা তো ঠিক নয়। দু চারজন এমএলএ নাম যারা বলছেন তারা বিজেপির বিধায়ক, তারা কোনদিন ফ্লোরে দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করেননি। কার বিরুদ্ধে অভিযোগ? আমাদের দলের একটা পদ্ধতি আছে, আমার মনে হয় সেই পদ্ধতির মধ্যেই প্রত্যেককে আসতে হবে। শান্তনু ঠাকুরের বক্তব্য নিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কি বললেন দেখুন। দেখুন, এটা তাদের দলের ব্যাপার। তাদের দলে কতজন আছে, কখন আসছে, কখন যাচ্ছে, কখন প্লেনে চড়ে দিল্লি চলে যাচ্ছে, কখন প্লেনে চড়ে অন্য জায়গায় যাচ্ছে, কখনো তাদের সাংগঠনিক দুর্বলতা, ভেঙে পড়া চেহারাটা বেরিয়ে আসছে। তা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, তাদের আভ্যন্তরীণ বিষয়। দলটাই তৈরি হয়নি জোর করে এখান থেকে ওখান থেকে সেখান থেকে লোক এনে তারা দল তৈরি করবার যে চেষ্টা করছিল তা আজকে মুখোশ খুলে যাচ্ছে, বেরিয়ে পড়ছে আসল চেহারা, কাটামোটা বেরিয়ে আসছে। কলকাতায় বিক্ষুব্ধ বিজেপি নেতাদের বৈঠকের আগে ডাউন বনগা লোকালের কামরায় দলের রাজ্য স্তরের নেতার বিরুদ্ধে কুরুচিকর পোস্টার ঘিরে বিতর্ক, অস্বস্তিতে গেরুয়া শিবির। গতকাল রাতে বারাসাতের হৃদয়পুর স্টেশনে শিয়ালদাগামী বনগা লোকালের কামরায় রাজ্য বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তীর নামে পোস্টার দেখা যায়। পোস্টারে প্রতারণা এবং গরু পাচারের অভিযোগ তুলে বিজেপি নেতাকে অপসারণের দাবি জানানো হয়েছে। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রের দাবি, নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। শাসক দলের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়। প্রতিক্রিয়া তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি অশ্বনী মুখোপাধ্যায়ের। যারা করছে তারা বিজেপিকে ভয় পেয়েই করছে, কারণ এখন শাসক দলের কাছে আর কোনো অস্ত্র নেই। তারা বুঝে গেছে যে বিজেপি যেভাবে সাংগঠনিকভাবে প্রস্তুত হচ্ছে, নতুন সভাপতি সুকান্ত মজুমদার আসার পরে এবং অমিতাভ চক্রবর্তী যেভাবে আজকে সংগঠনকে ঝেলে সাজাচ্ছেন, তাতে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে।
সেই ভয়ের থেকে আজকে এইভাবে একটা বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া যাতে তৈরি হয় তার চেষ্টা করছে। আর এরই মধ্যে ফের বঙ্গ বিজেপিকে তোপ দাগলেন তথাগত রায়। বিজেপি নেতা টুইটারে লিখেছেন, গুরুতর অসুখ চেপে রেখে তাকে নিরাময় করা যায় না, বরং তাতে দ্রুত মৃত্যু ঘটতে পারে। কামিনী কাঞ্চন যোগে অসুখের সূত্রপাত। বিধানসভা এবং পুর ভোটের ফলাফলে বিপর্যয়ের পরেও যা সারানোর কোনো উদ্যোগ নেই। বঙ্গ বিজেপি কি নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যেতে চাইছে? টুইটারে নিশানা তথাগত রায়ের। আর এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কি বললেন, দেখুন। আমি জানি না কে কি টুইট করে। উনি বলেছেন বিজেপি, আমি কারোর টুইট পড়ি না। তথাগত রায়ের বক্তব্য নিয়ে তৃণমূল বিধায়ক তাপস রায় কি বললেন, দেখুন। তথাগত রায় তো দীর্ঘদিন ধরে নাগারে অনেক কিছুই বলছেন, বলে আসছেন, কিন্তু এই প্রাক্তন রাজ্যপাল বা প্রাক্তন রাজ্যের বিজেপির অধ্যক্ষকে কেউ কি গুরুত্ব দিচ্ছেন? গুরুত্ব তো দিচ্ছেন না, কেউ তো শুনছেই না ওর কোনো কথা। বঙ্গ বিজেপিকে তোপ তথাগত রায়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কিভাবে দেখছেন, শুনুন। বিজেপি দলের বিরুদ্ধে যার কথা বলছে বরাবরই কটাক্ষ করে। বিজেপি দল বাংলায় নেই, আর যেটুকু আছে সেটুকু উঠে যাওয়ার মুখে। অর্থাৎ বিজেপি নিয়ে বাংলায় আমাদের কোনো আর বেশি তাদেরকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বিজেপি বাংলায় খাপ খায় না। বিজেপি বাংলার সংস্কৃতির সঙ্গে মানানসই নয়। বিজেপিকে মানুষ ঘটনাচক্রে হয়তো ভোট দিয়েছে, কিন্তু এই প্রথম ভোট, এই শেষ ভোট। বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে। ডায়মন্ড মডেল সংঘাত ঘিরে সব পক্ষকে কড়া বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের। বক্তব্য থাকলে দলের অভ্যন্তরে আলোচনা করুন। নেতা কর্মীদের বিরুদ্ধে করা মন্তব্য দলের ভাবমূর্তি নষ্ট করছে। এরপর এই ধরনের মন্তব্য বন্ধ না করলে কড়া ব্যবস্থা, কড়া পদক্ষেপ করবে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। হুঁশিয়ারি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। কেউ কেউ বিবৃতি দিচ্ছেন, যাদের আবার বলছি যদি কোনো বক্তব্য থাকে তাহলে তা দলের অভ্যন্তরে আলাপ আলোচনা করুন, কিন্তু কর্মী নেতাদের বিরুদ্ধে যে একের পর এক মন্তব্য করা হচ্ছে যা দলের ভাবমূর্তিকে নষ্ট করবার পক্ষে যথেষ্ট, আমি শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব যে এরপর থেকে আপনারা এ ধরনের সমস্ত রকম যে মন্তব্য বিবৃতি চালু রেখেছেন তা বন্ধ করুন। যার যা বক্তব্য তা দলের কাছে এসে আভ্যন্তরে আলোচনা করুন। এরপরেও যদি দেখা যায় যে সেটা মানা হচ্ছে না, তাহলে আজকে বসে আমরা যা শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা যা বসেছিলাম, আমি পরিষ্কার ভাষায় বলছি, শৃঙ্খলা রক্ষা কমিটি দলের কাছে এদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানাবে। এই ধরনের মন্তব্য বিবৃতি থেকে তারা যেন বিরত থাকেন। পরপর 2 বছর প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলো প্রস্তাব নাকচ করল কেন্দ্র। এবছর 26শে জানুয়ারি উপলক্ষে দিল্লির অনুষ্ঠানে নেতাজি এবং আইএনএ বিষয়ক ট্যাবলোর প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সেই প্রস্তাব মৌখিকভাবে নাকচ করা হয়েছে। তবে এই মর্মে সরকারিভাবে কোনো চিঠি রাজ্য সরকারের কাছে পৌঁছয়নি বলে সূত্রের খবর। গত বছর রাজ্য সরকারের কন্যাশ্রী, সবুজ সাথী, জল ধরো জল ভরো প্রকল্প নিয়ে ট্যাবলোর প্রস্তাবও নাকচ করে দেয় কেন্দ্র। 2019-এ রাজ্য সরকারের তরফে শেষবার দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্যাবলো পাঠানো হয়। এই নিয়ে দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া, শুনুন। 26শে জানুয়ারি বাংলার ট্যাবলোকে জায়গা দেওয়া হলো না। হ্যাঁ, ভালো করেছে, ঠিক করেছে, ঠিক করেছে। এখানে দিল্লির লোককে ঢুকতে দেবে না, জায়গা দেবে কেন? ওটা দেশের বাইরে তো। এটা আমি জানি না কি ট্যাবলো আছে, কি ট্যাবলো ছিল। বিচ্ছিন্নতাবাদী মতবাদ নিয়ে গিয়ে দিল্লি থেকে কেউ যদি প্রচার করে তাকে অবশ্যই সুযোগ না দেওয়া উচিত। তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি কিভাবে দেখছেন, দেখুন। দিলীপ ঘোষ কি বলছে আমি কোনো গুরুত্ব দিই। ওরা ট্যাবলো নিলেও ভোট পাবে না, ট্যাবলো না নিলেও ভোট পাবে না।
আসছে পরে খবরে। কলকাতায় লাফে লাফে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভা এলাকায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা 29 থেকে বাড়িয়ে 44 করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র লেক থানা এলাকাতেই নতুন করে 6টি কন্টেনমেন্ট জোন তৈরি হয়েছে। এদিন পুলিশ সেখানে গিয়ে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেয়। পুলিশ দিয়ে নয়, মানুষকে বুঝিয়েই করোনা বিধি পালনে অনুরোধ করা হবে বলেন ফিরহাদ হাকিম। কন্টেনমেন্ট জোন মানে জেল না, কন্টেনমেন্ট জোন মানে মানুষকে সচেতন করা, যাদের হয়েছে তাদের, যে আপনাদের এখানটা দিয়ে এটা ছড়াতে পারে। আর সেকেন্ড হলো পাড়ার অন্য অন্য মানুষদের সচেতন করা যে ওইখান থেকে আপনার যে এটা আসতে পারে, ইনফেকশনটা আসতে পারে, তাই ওর আশেপাশে এখন না যাওয়াই ভালো। কন্টেনমেন্ট জোন মানে একদম পুলিশিং করবে, সেখানে করে দেবে, সেটাকে জেল তৈরি করবে, তা কিন্তু নয়। কন্টেনমেন্ট জোন হচ্ছে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য কন্টেনমেন্ট। উই ডোন্ট বিলিভ ইন পুলিশিং, উই ডোন্ট বিলিভ ইন এক্সেস। এটা উত্তরপ্রদেশ না যে আমরা এনকাউন্টারের পরিবেশ তৈরি হবে। এখানে মানুষ ঠিক করবে, মানুষ সচেতন থাকবে, মানুষ নিজের দায়িত্বে নিজে নেবে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। প্রথম তালিকায় 107 জন প্রার্থীর নাম ঘোষণা। অযোধ্যা নয়, গোরক্ষপুর থেকে ভোটে লড়বেন যোগী। উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য লড়বেন সিরাথু থেকে। গতবারে জয়ী 63 জন বিধায়কের নাম প্রার্থী তালিকায়। বাদ গেল গতবারে 20 জন বিধায়কের নাম। উত্তরপ্রদেশের 80% মানুষের সমর্থন সমাজবাদী পার্টির জোটের দিকে। বাকি 20% মানুষ বিজেপির বিরুদ্ধে, অর্থাৎ 100% মানুষই রয়েছেন আমাদের সঙ্গে। এবারে নির্বাচনে বিজেপি সাফ হয়ে যাবে, মন্তব্য সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের। অন্য কোনো দল থেকে আর দলে নেওয়া হবে না, জানিয়ে দিলেন অখিলেশ। समाजवादी पार्टी के गठबंधन के साथ 80% जनता है और 20% बीजेपी के खिलाफ लोग हैं, तो 100 है पूरे हमारे साथ। साफ होने जा रही है भारतीय जनता पार्टी से उत्तर प्रदेश से। आज के बाद अब समाजवादी पार्टी में दूसरे दलों को नहीं लिया जा सकता। मैनिफेस्टो बहुत जल्दी लेकर के आऊंगा और समाजवादी पार्टी का मैनिफेस्टो प्रोग्रेसिव होगा। আসে পরে খবরে। জলপাইগুড়িতে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় আজ তদন্ত শুরু কমিশনার অফ রেলওয়ে সেফটির। এদিন ঘটনাস্থলে যান রেল বোর্ডের চেয়ারম্যান VK ত্রিপাঠী। রেল সূত্রে খবর, জলপাইগুড়ির ট্রেন দুর্ঘটনার কারণ জানতে ইঞ্জিনের ফরেনসিক পরীক্ষা করা হবে। এর জন্য নিয়ে আসা হয়েছে 140 টনের ব্রেকডাউন ক্রেন। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ট্র্যাকে তুলে অন্যত্র নিয়ে ফরেনসিক পরীক্ষা করা হতে পারে। ইঞ্জিন সরিয়ে আপলাইনে দ্রুত ট্রেন চলাচল শুরু করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন রেল কর্মীরা। ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণ জানতে রাজ্য ফরেনসিক বিভাগকে বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে শিলিগুড়ি রেল পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে রেল পুলিশ মামলা রুজু করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শুনুন। বড় গাফিলতি যেটা হতে পারে না, কারণ রেল, আমি আপনার ছোট কথা বলি, আজকে ভারতবর্ষের সরকার তারা বলছে বুলেট ট্রেন চালাতে হবে, হাই স্পিড রেল করিডোরের কথা বলছে, তারা ডেডিকেটেড ফ্রেট করিডোরের কথা বলছে। কিন্তু প্রতিদিন যে ভারতবর্ষের রেল লাইন দিয়ে 66,000 রুট কিলোমিটার দিয়ে 2.5 কোটি মানুষ যাতায়াত করছে, সেখানে রেলের সুরক্ষার জন্য সরকারের আরও যে নতুনভাবে ভাবনা চিন্তা করা উচিত, সরকারের যে গুরুত্ব দেওয়া উচিত, সরকারের যে আরও বিনিয়োগ করা উচিত, সেটা সরকার করছে না। SSKM হাসপাতালে জোড়া বিরল অস্ত্রোপচার। বের করা হলো 82 বছরের বৃদ্ধা হৃদযন্ত্র ফুটো করে দেওয়া পেসমেকারের তার। বসানো হলো নতুন পেসমেকার। আগামীকাল রোগিণীকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল। হৃদযন্ত্র ফুটো করে বেরিয়ে গিয়েছে পেসমেকারের তার। সেই তার ধাক্কা দিয়েছে ফুসফুসের নিচের দিকের আস্তরণে।
এই তার কেটে নতুন পেসমেকার বসিয়ে 82 বছরের বৃদ্ধাকে নতুন জীবন দিল এসএসকেএম হাসপাতাল, যার জেরে জোড়া বিরল অস্ত্রোপচারের সাক্ষী রইল কলকাতা। গার্ডেন রিচের বাসিন্দা ওই বৃদ্ধার 1 বছর আগে পেসমেকার বসানো হয়। পরিবার সূত্রে খবর, মাস দেড়েক আগে ফের বুকে ব্যথা, অনিয়মিত পালস রেট এবং শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। কেন এই সমস্যা তা জানতে এক্স রে করেন এসএসকেএম এর চিকিৎসকরা। সেখানেই পেসমেকারের তারে হৃদযন্ত্র ফুটো হওয়ার ছবি মেলে। এটা আমাদের পক্ষে একটা বিরাট ব্যাপার, কেননা এগুলো সাধারণত আমরা দেখি না এবং এটা একটা রেয়ার জিনিস। বয়সের সাথে সাথে কি হয়, কার্ডিয়াক মাসেলও থিন আউট হয়ে যায়। আমরা এক্সপেক্ট করছি যে প্রপারলি বসানো হয়েছিল, কিন্তু থিন আউট কার্ডিয়াক মাসেলের জন্য ফ্রেজাইল মাসেলগুলোকে পারফোরেট করে ওটা হার্টের বাইরে বেরিয়ে এসছে। হাসপাতাল সূত্রে খবর, এরপরই জোড়া অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বৃহস্পতিবার প্রথমে অস্ত্রোপচার করে পুরনো পেসমেকারের তার বের করা হয়। দ্বিতীয় অস্ত্রোপচার করে বসানো হয় নতুন পেসমেকার। পেশেন্টের কোনো আর্থিক ব্যয় কিছু হয়নি, আর নতুন করে একটা পেসমেকার পার্মানেন্ট সেটা ইমপ্লান্ট করে দেওয়া হয় পেশেন্টের। পেশেন্ট অ্যাট প্রেজেন্ট একদম সুস্থ আছে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত স্থিতিশীল রয়েছেন ওই বৃদ্ধা। রবিবার তাকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঝিলাম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।